আচ্ছা, প্রথমে এই কোশ্চেনে বলছে কিছু টাকা 2 বছরে সরল সুদে 2520 টাকা এবং 5 বছরে 2700 টাকা হলে ওই টাকার পরিমাণ কত। তো এখানে 2 বছরে 2520 এবং 5 বছরে 2700, মানে 3 বছরে সুদ হবে কত টাকা, 2700 মাইনাস 2520, মানে 180 টাকা। তাহলে 3 বছরের সুদ হবে 180 টাকা। তাহলে যদি বের করি 2 বছরের সুদ, তাহলে কত হবে? 2 বছরের সুদ হবে 180 ইন্টু 2/3, মানে হয়ে যাবে 120 টাকা। তাহলে 2520 টাকা, সেটা ছিল 2 বছরের সুদ। তো 2 বছরের সুদটা বিয়োগ করে দিলে তাহলে আসল হয়ে যাবে 2520 মাইনাস 120 টাকা, মানে হয়ে যাবে 2400 টাকা। 2400 টাকা মানে অপশনই কারেক্ট। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে, এক্স আর ওয়াই দেওয়া আছে 4:7, তাহলে 21x প্লাস 2y ওইটার অনুপাত বের করতে বলছে। তো এটার অনুপাত কীভাবে বের করবো, ডাইরেক্ট আমরা মান বসিয়ে দেবো। এক্সের মান কত আছে, এক্সের 4 আছে, মান তো নয় ঠিক, তবে এরকমই হয় 4, আর ওয়াইয়ের জায়গাতে বসাবো 7, নিচে একই রকম করে 7xটাকে নিচে হলো 7 ইন্টু এক্সের যাতে 4 এবং ওয়াইয়ের জায়গাতে হয়ে যাবে 7। তাহলে এখন ক্যালকুলেশন করি, 21 ইন্টু 4 84 প্লাস 14 28 প্লাস 28, মানে 98/56। 14 দিয়ে কাটাকাটি 7 14 98, 4 14 56, সেটা 7:4, 7:4 অপশনই কারেক্ট। স্যার নেক্সট প্রশ্ন বলছে 5 বসানো একটা টেবিল ক্লথের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। ঠিক আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 16 আর প্রস্থ দেওয়া আছে 14। 5 বসানো, এখন 5টা যে আমরা বিয়োগ করে দিই তাহলে দৈর্ঘ্যটা কতটা কমে যাবে, এদিকে যা কমবে এদিকেও তাই কমবে, একই রকম করে এটাও এদিকে যা কমবে এদিকে তাই কমবে। মানে এটা 16 আর 14 আছে, তাহলে এটার গ্যাপটা অলরেডি 2 আছে, তো 2ই থাকবে তাদের গ্যাপটা। তো এখানে যেটা দেওয়া আছে যে পার হিন টেবিল ক্লথের ক্ষেত্রফল 120, তো 120কে কী লেখা যায়, 10 ইন্টু 12 সেন্টিমিটার স্কোয়ার আমরা লিখতেই পারি 120 সেন্টিমিটার স্কোয়ারকে। তাহলে এখান থেকে 14 থেকে 10 আসতে তাহলে কত হয়ে যাবে, 14 মাইনাস 4 এদিকে তাহলে কতটা হবে, এদিকে 2, এদিকে 2 যদি আমরা এদিকে 2 আর এদিকে 2 যদি নিই তাহলে এটা হয়ে যাবে 14 মাইনাস 4, বা 14 মাইনাস 4 আর ইন্টু কী লেখা যাবে 16 মাইনাস 4। তো এদিকে 2 আর এদিকে 2 কমলে তাহলে দুই দিক থেকে 2 2 করে কমে যাবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কী বলছে, বার্ষিক শতকরা 5% 5 টাকা হারে কোনো মূলধনের 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 টাকা যদি হয় তাহলে মূলধনটির কত হবে। তো এটার জন্য আমাদের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে 2 বছরের জন্য, একটা হচ্ছে 3 বছরের জন্য। দুটো ফর্মুলা লিখেছি। 2 বছরের যেটা ফর্মুলা আছে সেটা হচ্ছে যে পার্থক্যটা হবে, পার্থক্য কী হবে, পি ইন্টু r/100 তার স্কোয়ার। আর 3 বছরের জন্য যে এই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য যেটা হবে সেটা হবে পি ইন্টু r/100 তার স্কোয়ার, তার সাথে গুণ হবে 300 প্লাস r/100। তো এখানে আমাদের 3 বছরের কথা বলছে, তাহলে নেক্সট এই ফর্মুলাটা হবে। এই ফর্মুলাতে যে আমরা বসে তাহলে পার্থক্যটা কত দেওয়া আছে 61, তাহলে 61 ইকুয়ালস টু হবে পি ইন্টু r এর মান দেওয়া আছে 5, যে হবে 100 তার স্কোয়ার ইন্টু কী হয়ে যাবে 300 প্লাস 5/100। তো এখানে যে আমরা বসিয়ে দিই তাহলে পি ইন্টু 5 ইন্টু 5, নিচে আসবে 100 ইন্টু 100, 305 100, দিকে আছে 61। তাহলে এখানে 5-এর সাথে 100 কাটবো 20, এই 5-এর সাথে 100 কাটলাম 20, এখানে 5 দিয়ে কাটলাম 20, 5 5 30, 61তে এই 61 যে কেটে দিই তাহলে পি এর মান পড়ে থাকবে 20 ইন্টু 20 ইন্টু 20, মানে 8000 টাকা। তার মানে অপশন এ কারেক্ট।